আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা, আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বাংলাদেশ যতদিন থাকবে এতদিন বাংলাদেশের পাগলামি কখনো বন্ধ হবে না। বাংলাদেশের চোর বাটপার, বাংলাদেশের ডাকাত এবং লুটপাটকারী কখনো বন্ধ হবে না। কারণ বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে এবং সমস্ত রেমিটেন্স যোদ্ধারা একত্রিত হয়ে ছাত্রদের সাথে কাঁধে হাতে রেখে ছাত্র বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে রেমিটেন্স বন্ধ করে দিয়ে যেভাবে হোক আমরা সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে এবং সরকারকে নামানো হয়েছে। বাংলাদেশের ভিতরে সরকার বিগত 17 বছর সিন্ডিকেট করছে, দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে এই কারণে। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবস্থান আছেন বা দখলে আছেন, সেটা ক্ষমতায় আছেন, কিন্তু তারপরও দুর্নীতি আমরা দেখতেছি, দুর্নীতি বন্ধ হইতেছে না। বিশেষ করে বেশিরভাগ দুর্নীতি হইতেছে আমাদের প্রবাসীদের সাথে। প্রত্যেকটা এয়ারপোর্টে আমরা দেখতেছি যেখানে চুরি করে মাল ডাকাতি করে নিয়ে যায়, কেটে ছেড়ে প্রবাসীদেরকে মাল লুটপাট করে নিয়ে যায় গেল সেইটা। এখন বর্তমানে প্রবাসীরা বিদেশে আসবে, যে বিমানে বিদেশে আসবে, অন্য অন্য রাষ্ট্রের দিকে তাকালে যে টিকিটের দাম বাংলাদেশের চাইতে অর্ধেক, আর বাংলাদেশের ভিতরে ডাবল দাম। কেন এত দাম, কেন এত সিন্ডিকেট হয়, এটা আমরা প্রবাসীরা জানতে চাই। এবং প্রবাসীদের সকলের প্রশ্ন যে এত সিন্ডিকেট কেন প্রবাসীদের সাথে হইতেছে, এত দাম কেন টিকিটের? তারা যদি এত দাম হয়, এত সিন্ডিকেট করা হয়, তাহলে তারা কি বাংলাদেশের ভিতরে রেমিটেন্স দিয়ে কষ্ট করে হাড়ভাঙা পরিশ্রম দিয়ে বিদেশ থেকে টাকা পাঠায় এবং আসা যাওয়ার ব্যবস্থা যদি সরকার যদি না নেয়, এটা গ্রহণ না করে, এবং কেন তো সিন্ডিকেট হয় এটা নিয়ে সরকার যদি কথা না বলে, তাহলে আমরা প্রবাসীরা আবারও শাটডাউন এবং লকডাউন দিয়ে দিব, যাতে করে বিদেশের মাটির থেকে কোনো রেমিটেন্স বাংলাদেশে ব্যাংকে পাঠানো হবে না, বাংলাদেশ যাবে না। এই প্রশ্ন আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে বললাম। সকল প্রবাসী এই প্রশ্নের জবাব চাই, মানে কেন এত রেমিটেন্সের কষ্ট করে আমরা রেমিটেন্স পাঠাই, কিন্তু তারপর আমরা 2 বছর 3 বছর পর দেশে যাই, আমাদের টিকিটের দাম দ্বিগুণ দিতে হয়, আমাদের কাছ থেকে এত বেশি দাম নেয়, কেন নেয়? এটা জবাব চাই আমরা সরকারের কাছ থেকে। সরকার কেন এটা গ্রহণ করে না? কেন সরকার এটা ভালো করে পদক্ষেপ নিতেছে না এবং জায়গায় জায়গায় সিন্ডিকেট কেন বন্ধ করতেছে না? ধন্যবাদ সবাইকে।